ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহান সত্তার কসম করে আমি মুহাম্মদ বলতেছি, যার হাতে আমার জান আর প্রাণ, আমি মুহাম্মদ প্রত্যেক দিন ৭০ বারেরও বেশি তাওবা করে থাকি। বুখারী শরীফের হাদিস, ৭০ বারেরও বেশি আমার নবী তাওবা করে থাকেন প্রতিদিন। এরপর সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ১০০ মাররা। বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সকলে আল্লাহ পাকের দরবারে তাওবা করো, কেননা আমি মুহাম্মদ প্রত্যেক দিন ১০০ বার করে মহান আল্লাহ পাকের দরবারে তাওবা এবং ইস্তিগফার করে থাকি। বুখারী শরীফের হাদিসের মধ্যে পেলাম ৭০ বারেরও বেশি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে পেলাম ১০০ বার। এরপর আসেন আদম নবী আল্লাহ পাকের দরবারে কিভাবে তাওবা করেছেন। আমার আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আয় আমাদের রব, আমরা নিজেদের নফসের ওপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের ওপর রহম না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম নবী আল্লাহ পাকের দরবারে এভাবে তাওবা করেছেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে কিভাবে তাওবা করেছেন। আমার আল্লাহ বলেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আয় আমার আল্লাহ আমাকে এবং আমার পিতামাতাদেরকে, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা, এবং আমার পরিবারের মধ্যে যারা মুমিন আছে, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং গোটা বিশ্বের মধ্যে যত মুমিন নরনারী আছে আপনি তাদের সকলকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, এবং আপনি কাফেরদেরকে অধিক পরিমাণে ধ্বংস করে দিন। এভাবে সমস্ত নবীরা আল্লাহ পাকের দরবারে তাওবা করেছেন। এখন আসেন, নবীরা যে তাওবা করেছেন, নবীদের কি কোনো গুনাহ ছিল? মানুষ তো তাওবা করে গুনাহ করার পরে, গুনাহ থেকে বিরত থাকার জন্য তাওবা করে। নবীরা তাওবা করলেন কেন? প্রশ্ন হতে পারে কি না? কি বলেন, প্রশ্ন হতে পারে না? প্রশ্নের জবাব শুনেন। তাওবা করা হয় 2 কারণে। বলেন, তাওবা করা হয় কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার হচ্ছে তাওবা করা হয় সম্মান বৃদ্ধির জন্য। আগে আমার যেই সম্মান ছিল, তাওবা করলে আগের থেকে সম্মান আরো বাড়িয়ে যাবে। যেমন আমি যদি ভুল করি, আপনার সাথে বেয়াদবি করি, এরপরে যদি আপনার পা ধরে মাফ চাই, আপনার কাছে আমার সম্মান বাড়বে না কমবে? বাড়বে না? অবশ্যই বাড়বে। 2 নাম্বার হচ্ছে তাওবা করা হয় গুনাহ মাফের জন্য। তাহলে আমাদের নবী সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাওবা করেছেন তাদের সম্মান বৃদ্ধির জন্য এবং তাদের উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর আমরা যেই তাওবা করে থাকি, এই তাওবা হচ্ছে গুনাহ মাফের জন্য। প্রশ্নের জবাব পেয়েছেন কিনা? এখন আসেন, তাওবার ফজিলত কি? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন
ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, পৃথিবীর সমস্ত বনি আদম হচ্ছে গুনাহগার, পাপাচার, খতাকার, তবে তাদের মধ্য থেকে ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা তাওবা করে এরা হচ্ছে সকলের চেয়ে শ্রেষ্ঠ। তাওবা করলে সকল মানুষের থেকে কি হওয়া যায়? শ্রেষ্ঠ হওয়া যায়। কেমনে হওয়া যায়? দৃষ্টান্ত পেশ করছি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের জামানার মধ্যে একজন লোক ছিল 99 জন মানুষকে বিনা কারণে, বিনা অপরাধে হত্যা করেছে। কতজন মানুষকে? 99 জন মানুষকে। আল্লাহর বান্দার অনুশোচনা হলো, আমি যদি এই গুনাহ নিয়ে কবরে যাই তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। অবশ্যই অবশ্যই আমাকে এই গুনাহ থেকে আল্লাহ পাকের দরবারে তাওবা করতে হবে। আল্লাহর বান্দা একজন হুজুরকে বললেন, হুজুর, আমি 99 জন মানুষকে বিনা কারণে হত্যা করে ফেলেছি, আমি এখন আল্লাহ পাকের দরবারে তাওবা করতে চাই, আমার আল্লাহ আমার তাওবা কবুল করবেন কিনা? হুজুরকে কথা বললেন। শোনার পরে বললেন, একজন নয়, দুইজন নয়, 99 জন মানুষকে তুমি হত্যা করেছো অন্যায়ভাবে, না, আমার আল্লাহ তোমাকে মাফ করবেন না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর সেই বান্দা বললেন, আমার আল্লাহ যদি আমাকে মাফ না করেন তাহলে আপনাকে বেঁচে রেখে আমার লাভ কি? সঙ্গে সঙ্গে সেই হুজুরকেও হত্যা করে ফেলল। কতজন হলো? 100 জন। বিনা কারণে 100 মানুষকে হত্যা করে ফেলল। আল্লাহর বান্দার মনের মধ্যে জাহান্নামের ভয় জাগ্রত হয়ে গেল। হায় হায়, আমি তো একদিন মারা যাব, 100 মানুষকে বিনা কারণে হত্যা করেছি, তাওবা করা ছাড়া যদি আমি কবরে যাই আমার আল্লাহ আমাকে মাফ করবেন না, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর বান্দা এবার আর একজন হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমি 100 মানুষকে বিনা কারণে হত্যা করেছি, এখন আমি আল্লাহ পাকের দরবারে তাওবা করতে চাই, আমার আল্লাহ আমার তাওবা কবুল করবেন কিনা? হুজুর সঙ্গে সঙ্গে ডেকে বললেন, অবশ্যই, আপনি যদি আল্লাহ পাকের দরবারে খালেস তাওবা করেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার এই গুনাহটাও মাফ করে দিবেন। হুজুর তাকে ডেকে বললেন, তবে তোমাকে যদি তাওবা কবুল করাইতে চাও তাহলে এই জমিন তোমাকে ত্যাগ করতে হবে। তাহলে কারণ এই জমিন হলো লানত প্রাপ্ত জমিন, আল্লাহ পাকের অভিশাপ প্রাপ্ত জমিন। এই জমিন ত্যাগ করে অমুক গ্রামের মধ্যে আল্লাহ পাকের একজন বুজুর্গ বান্দা আছে, তার হাতে হাত রেখে যদি আপনি তাওবা করতে পারেন তাহলে আমার আল্লাহ আপনার এই গুনাহ মাফ করে দিবেন। হুজুর সেই পাপিষ্ঠ ব্যক্তিকে এই কথা বললেন, অমুক গ্রামে যাও, যদি তাওবা কবুল করাইতে চাও অমুক গ্রামে যাও। আল্লাহর বান্দা হেঁটে হেঁটে পা পা করে সেই গ্রামের দিকে রওনা হলেন। যখন রাস্তার মাঝখানে চলে আসছেন ওই ব্যক্তির হায় পাঠালেন, সেই বিচারক তাদের মাঝখানে নেমে আসলেন, এসে তাদেরকে বললেন, তোমাদের ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ তোমাদের ঝগড়ার ফয়সালা করার জন্য আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই ব্যক্তি যেখানে মারা গেছে এখান থেকে তোমরা রাস্তা মাপা শুরু করো। এই ব্যক্তি যেখানে মারা গেছে এখান থেকে যদি আলেমের বাড়ি নিকটে হয় তাহলে সে তাওবার নিকটবর্তী, তার রূহকে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি নিকটে হয়, তাহলে সে তাওবা থেকে অনেক দূরে, কাজেই তার রূহকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। ফেরেশতা
এই আদেশ করলেন তাদেরকে। সেই বিচারক নামক ফেরেশতার আদেশ শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা রাস্তা মাপা শুরু করলো। মুসলমান বাবারা আমার, হাদিসের মধ্যে বলা হয় আসলে ওই ব্যক্তি যেখানে মারা গেছে এখান থেকে তার বাড়ি ছিল নিকটে, আলেমের বাড়ি ছিল অনেক দূরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু দেখেন, যখন ফেরেশতারা রাস্তা মাপা শুরু করলো তখন আমার আল্লাহ আলেমের বাড়ির জমিনকে ডাক দিয়ে বললেন, ও জমিন আমার বান্দার নিকটবর্তী হয়ে যাও। এরপর সেই বান্দার জমিনকে ডাক দিয়ে বললেন, জমিন আমার বান্দার থেকে অনেক দূরে সরে যাও। আল্লাহ পাকের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আলেমের বাড়ির জমিন তার নিকটবর্তী হয়ে গেল, তার বাড়ির জমিন তার থেকে অনেক দূরে চলে গেল। ফেরেশতারা রাস্তা মেপে দেখলো এই ব্যক্তি যেখানে মারা গেছে এখান থেকে আলেমের বাড়ি নিকটে, তার বাড়ি অনেক দূরে। তখন সেই বিচারক নামক ফেরেশতার ফয়সালা অনুযায়ী ওই ব্যক্তির রূহকে জান্নাতের ফেরেশতারা নিয়ে গেল। সুবহানাল্লাহ, এত ফজিলত তাওবা। এজন্যে আমাদের সকলকে তাওবা করতে হবে। আল্লাহ যেহেতু তাওবার জন্য আদেশ করেছেন, এখন আসেন, এই খানা আছে, পানি আছে, টাকা আছে, সমস্ত আসবাবপত্র আছে উটের মধ্যে। আল্লাহর বান্দা সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পাশেই উটটা গাছের মধ্যে বাঁধলেন, বাঁধার পরে সেই গাছের নিচে শুয়ে পড়লেন। শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ঘুম এসে যায়। আল্লাহর বান্দা একটু ঘুম পারলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন আল্লাহর বান্দার উটটি আর তার পাশে নাই। আল্লাহর বান্দা তন্ন তন্ন করে আশপাশ খুঁজলেন, উট পাইল না। উটের সাথে কি কি আছে বলেন? খানা, পানি, সমস্ত আসবাবপত্র আছে। সফরের মধ্যে বেঁচে থাকার জন্যে যা কিছু দরকার সবগুলো উটের মধ্যে আছে। উট নাই মানে তার কিছুই নাই, সে মারা যাবে। আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন, আমি যেখানে অবস্থান করতেছি এখান থেকে যদি বাড়ির দিকে রওনা হই তাহলে বাড়ির দূরত্ব এত বেশি, বাড়ি যেতে যেতে আমি মারা যাব। আবার আমার গন্তব্যস্থলের দিকে যেতে যদি যাই, গন্তব্যস্থলের দূরত্ব এত বেশি, তাহলে যেতে যেতে আমি মারা যাব। এখানে যদি অবস্থান করি না খেয়ে তারপরেও মারা যাব। আল্লাহর বান্দার মারা যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর বান্দা এবার মারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়লেন, গাছের মধ্যে শুয়ে পড়লেন। মারা যাবেন এই প্রস্তুতি নিয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। একটু ঘুম এসে গেছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহর বান্দার সেই হারানো উটটি সমস্ত আসবাবপত্র নিয়ে তার পাশে হাজির। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি উটটি পেয়ে কেমন খুশি হবে বলেন তো দেখি? উটটি পেল, তার মানে হায়াতটা ফিরে পেল। হায়াত ফিরে পেলে কেমন খুশি হয়? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছে, খুশি হয়ে ওই ব্যক্তি বলেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আব্দি, আপনি আমার বান্দা, ওয়া আনা রব্বুক, আমি আপনার রব। খুশি হয়ে তার মাথা ঠিক নাই, আল্লাহকে বলেছে আমি আপনার খোদা, আপনি আমার বান্দা। আল্লাহ পাক তার এই গুনাহটা মাফ করে দিয়েছেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আল্লাহর কোনো হারানো বান্দা যখন আল্লাহ পাকের দরবারে তাওবা করে, আল্লাহ পাকের কাছে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির থেকে আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত খুশি হন তাওবা করলে। সম্মানিত সুধী, তাওবার ফজিলতের কথা আপনাদের খেদমতে বলছিলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তাওবায়ে নাসুহা করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যত গুনাহ আছে, সগীরা কাবীরা, ছোট বড়, জানা অজানা,
ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গুনাহ করেছে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, তাওবায়ে নাসুহা করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন, দৃষ্টান্ত স্বরূপ একটি ওয়াকিয়া আপনাদের সামনে বলতে চাই। আল্লামা ফকি আবুল্লাহ সামারকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে সফর করতেছেন, রাস্তা দিয়ে কোথাও যাইতেছেন, রাস্তার ধারে একজন যুবককে অঝোর নয়নে কান্না করতে দেখলেন। যুবক অঝোর নয়নে কান্না করতেছে, কান্নার স্পিরিট এত বেশি, হযরত ওমরের মতো শক্ত মেজাজের মানুষের অন্তরটা নরম হয়ে গেল। হযরত ওমরও কান্না শুরু করল। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর কেমন শক্ত মেজাজের মানুষ ছিল বিষয়টা পরিষ্কারভাবে বোঝানোর জন্য সূরা নূরের 48 নম্বর আয়াতের শানে নুজুলটা বলতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন ইহুদি আর একজন মুসলমানের মধ্যে ঝগড়া লেগে যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগে যায়। তারা বিশ্বনবীর দরবারে বিচার দায়ের করে। বিশ্বনবী উভয় পক্ষের কথা শোনার পরে দেখলেন এখানে মুসলমানের দোষ, ইহুদির কোনো দোষ নাই। বিশ্বনবী মুসলমানের বিপক্ষে রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। এ কারণে সেই বিচার মুসলমানের পছন্দ হলো না। মুসলমান ডেকে বলল, আমি এই বিচার মানতে পারবো না, আমরা সানি বিচার করার জন্যে হযরত ওমরের দরবারে যাব। সানি বিচার করার জন্য সেই মুসলমান ইহুদিকে সাথে নিয়ে হযরত ওমরের দরবারে গেলেন। ওমরকে ডাক দিয়ে বলে, ওগো হুজুর, আমরা সানি বিচার করার জন্য আপনার দরবারে এসেছি, আপনি মেহেরবানি করে সানি বিচারটা করে দিন। ওমর ডাক দিয়ে বললেন, তাহলে আউয়াল বিচার, প্রথম বিচার কে করেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ডেকে বলে, আউয়াল বিচার, প্রথম বিচার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। ওমর ডেকে বললেন, বিশ্ব নবীর বিচার তোমার পছন্দ হয় নাই? নাসুহা وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন এবং সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে মুহাব্বত আর ভালোবাসা নিয়ে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের খেদমতে তাওবায়ে নাসুহা সম্পর্কে অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অংশে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা সকলে তাওবা করো, ইলাল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে। কোন তাওবা করব? এ প্রশ্নের জবাবে আমার আল্লাহ বলতেছেন, তাওবাতান নাসুহা, খালেস তওবা করো, বিশুদ্ধ তওবা করো। সম্মানিত সুধী, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে তাওবায়ে নাসুহা করার জন্য আদেশ করেছেন। আর আল্লাহ পাকের আদেশ হচ্ছে আল আমরু লিল উজুব, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ মানা ওয়াজিব। এখানে যেহেতু ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তাই সমস্ত ঈমানদারদের জন্য তাওবায়ে নাসুহা করা ওয়াজিব। এখন আসেন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তাওবায়ে নাসুহা করতে বলেছেন। এখন আমাদেরকে বুঝতে হবে তাওবায়ে নাসুহা কাকে বলা হয়। আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি তাওবায়ে নাসুহার একটি দৃষ্টান্ত পেশ করেছেন। তিনি বলেন, গাভীর স্তন থেকে দুধ দোহন করার পরে পুনরায় যেমনিভাবে সেই দুধ গাভীর স্তনের ভিতরে প্রবেশ করানো অসম্ভব, ঠিক তেমনিভাবে যেই ঈমানদার যেই গুনাহের থেকে তাওবা করবে, ওই ঈমানদারের জন্যে ওই গুনাহটা করা ওই রকম অসম্ভব হয়ে যাবে। এটার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা। যেমন একজন জেনা করেছে, জেনা করার পরে সেটার থেকে তাওবায়ে নাসুহা করল। এখন যদি মরণ পর্যন্ত আর কোনো দিন জেনা না করে, তখন সেটার নাম হবে তাওবায়ে নাসুহা। আর যদি মরার আগে আবার জেনা করে, সেটার নাম তাওবায়ে নাসুহা হবে না। সম্মানিত সুধী, তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা। এর পারিভাষিক অর্থ হচ্ছে অতীতের গুনাহ থেকে ফিরে আসা, ভবিষ্যতে সে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। আর এই তাওবার শর্ত হচ্ছে তিনটি। যদি গুনাহটি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয়, কোনো বান্দার সাথে সম্পৃক্ত না হয়, তাহলে সেই গুনাহ থেকে তাওবা করার জন্য শর্ত হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে আন নাদামু, মানে লজ্জিত হওয়া, গুনাহ করে ফেলেছি এজন্য কান্নাকাটি করা, আল্লাহ পাকের দরবারে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। দুই নাম্বার হচ্ছে আল ইকলাউ আনির যামবি, অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসা, যেই গুনাহ করেছি এই গুনাহ থেকে ফিরে আসা। তিন নাম্বার হচ্ছে আল আজমু, সেই গুনাহ না করার জন্যে দৃঢ় সংকল্প করা। এই তিন শর্ত মেনে কেউ যদি তাওবা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবা কবুল করবেন। আর যদি গুনাহটি বান্দার সাথে সম্পৃক্ত হয়, যেমন আপনি একজনের জমি মেরে খেয়েছেন, টাকা মেরে খেয়েছেন, তখন সেই গুনাহ থেকে তাওবার জন্যে চারটি শর্ত। এক নাম্বার হচ্ছে ওই তিনটি সহ 4 নাম্বার হচ্ছে আদাউল হুকুক, বান্দার যেই হকটা নষ্ট করেছেন এই হকটা তার কাছে ফিরিয়ে দিতে হবে। এই 4 শর্ত। তো সম্মানিত সুধী, এই তাওবার অনেক গুরুত্ব। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে তাওবা করেছেন। যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,